আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ওপি ডেমো কোয়েশ্চেন সেট বি থেকে ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ করার ট্রাই করব। প্রথম কোয়েশ্চেনে বলা আছে যে কনসিডার এ সিনারিও হোয়ার অ্যানিমালস ক্লাস হ্যাজ এ লিস্ট অফ অ্যানিমাল অবজেক্টস। আচ্ছা, cow and sheep are the two derived classes of animal class, and make sound is an abstract method in the parent class. Now declare the linked list as animal list. এটা ছিল এক নম্বর কোয়েশ্চেন। দুই নম্বর কোয়েশ্চেনে বলা আছে create 5 objects for animal list, 3 for cow class and 2 for sheep class using at most one parameter noise may be null। ঠিক আছে। তিন নম্বর কোয়েশ্চেনে বলা আছে access make sound for each of the objects in animal list। আচ্ছা, তো এই পুরো কোয়েশ্চেনে প্রথমে মানে এইটুকু সেকশন যদি ধরি, তো এখানে কি বলা আছে যে একটা ক্লাস নিতে হবে অ্যানিমেল নামে। আচ্ছা, এখানে অ্যানিমেলস লিখছে, সো এটা কিন্তু অ্যানিমেল এই নামে হবে। আচ্ছা, যাই হোক, অ্যানিমেল ক্লাস নিতে হবে। ওই ক্লাসের অবজেক্ট হচ্ছে পরে ক্রিয়েট করে নিচের ঘটনা ঘটাইতে হবে। আচ্ছা, ওই অ্যানিমেলকে আবার এক্সটেন্ড করবে কাউ এবং শিপ, এই দুইটা ক্লাস, যেহেতু এগুলো ডিরাইভড ক্লাস বলেই দিছে। আর এই যে মেক সাউন্ড, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এতটুকু হচ্ছে এনশিওর করা আছে। এক নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে ডিক্লেয়ার দ্য লিঙ্ক লিস্ট অ্যাজ অ্যানিমেল লিস্ট। ঠিক আছে, তো অ্যানিমেল লিস্ট নামে হচ্ছে আমার কাছে একটা লিঙ্ক লিস্ট থাকবে। তারপর ক্রিয়েট 5 অবজেক্ট, মানে 5টা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এর মধ্যে দুইটা অবজেক্ট হবে কাউ থেকে, এবং হ্যাঁ, এমন কিছুই তো বললো। সরি, এখানে 3টা অবজেক্ট হবে কাউ থেকে এবং 2টা অবজেক্ট হবে শিপ থেকে। তো টোটাল 5টা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আর 3 নম্বরে হচ্ছে অ্যাক্সেস মেক সাউন্ড ফর ইচ অফ দ্য অবজেক্ট ইন অ্যানিমেল লিস্ট। তো ওই যে অ্যানিমেল লিস্টের মধ্যে মেক সাউন্ডটা ইউজ করে হচ্ছে কিছু টাস্ক করতে হবে, এবং ওই জায়গায় মেক সাউন্ডের মধ্যে নাল ভ্যালুও থাকতে পারে। ওইটা থাকলে হচ্ছে ওইটা আমাদেরকে হ্যান্ডেল করতে হবে আর কি। নাল থাকলে কি করবে ওই জিনিসগুলা। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আমরা একটু সামারাইজ করি, আমার কাছে প্রথমে একটা ক্লাস থাকবে অ্যানিমেল নামে। ঠিক আছে, আচ্ছা আমি ফন্টটা একটু চেঞ্জ করি। আমার কাছে একটা ক্লাস থাকবে অ্যানিমেল নামে, সেটা হবে কি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, ডিরেক্ট লিখি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে আমার কাছে একটা ক্লাস থাকবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সেটা নাম হবে কি অ্যানিমেল। ঠিক আছে, এবার ওই অ্যানিমেলকে এক্সটেন্ড করবে কাউ এবং শিপ নামে দুইটা ক্লাস। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল গেল। তারপর হচ্ছে কাউ এক্সটেন্ডস অ্যানিমেল, শিপ এক্সটেন্ডস অ্যানিমেল। ঠিক আছে, তো এই যে কাউ এবং শিপ এই দুইটা ক্লাস কি করবে, অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ডস করবে। ঠিক আছে, বা ইনহেরিটেন্স হয়েছে এখানে। আচ্ছা, তারপর মেক সাউন্ড। মেক সাউন্ড এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। তো এইটা চাইলে আমরা, যেহেতু মেক সাউন্ড এখানেও প্রয়োজন আছে এখানেও প্রয়োজন আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে দিতে পারি, আবার ইন্ডিভিজুয়ালি এগুলোর ভিতরে দিতে পারি। ঠিক আছে, তো আমরা যেহেতু এখানে জাস্ট পয়েন্টগুলো লিখতেছি, আমরা ওইটা জাস্ট ধরে নিই যে মেক সাউন্ড এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, শুরুতে অ্যাবস্ট্রাক্ট লিখে দিই, অ্যাবস্ট্রাক্ট মেথড মেক সাউন্ড হইল। তারপর আমাদের আর কি কি করতে হবে এই জায়গায়, যে একটা লিঙ্ক লিস্ট থাকবে অ্যানিমেল লিস্ট নামে। ঠিক আছে, অ্যানিমেল লিস্ট নামে একটা লিঙ্ক লিস্ট থাকবে। সো এটাও আমাদের একটা পয়েন্ট না। লিঙ্ক লিস্ট থাকবে অ্যানিমেল লিস্ট নামে। আচ্ছা, আর কি আছে, এইখানে আর তেমন কিছু নাই, জাস্ট এই মেক সাউন্ডটাকে হচ্ছে কাউ এবং শিপের মধ্যে ইনক্লুড করতে হবে।
তাহলে আমরা এবার সরাসরি কোডে দেখি যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আর কি। তো আমাদের টাস্ক আপাতত এইটুকুই। ভিএস কোডে চলে আসলাম, এখান থেকে হচ্ছে আমি একটা ফাইল main.java ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, তো মেইন থেকে মেইন ক্লাস, পাবলিক ক্লাস মেইন, এবং এখানে একটা মেইন মেথড থাকবে, এটার ভিতরে কিছু লেখা থাকবে, এটা একটু পরে করতেছি। তার আগে আমি এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল এটাকে ক্রিয়েট করে নিই, ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড মেক সাউন্ড এটাকে আমি অ্যানিমেলের ভিতরে রাখবো, যেহেতু অ্যানিমেলকে কাউ এবং শিপ এই দুইটা এক্সটেন্ড করতেছে, এই দুইটার ভিতরেই আবার মেক সাউন্ডটা মানে লাগে, তাই হচ্ছে অ্যানিমেলের ভিতরেই হচ্ছে কি মেক সাউন্ডটাকে আমি রেখে দিব। তো আমি প্রথমে একটা অ্যানিমেল নামে ক্লাস করলাম এবং এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে বানাচ্ছি আমি। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যানিমেল, এর মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে কি মেক সাউন্ড, তো এটা একটা ভয়েড মেথড হিসেবে ধরলাম আমি অ্যাবস্ট্রাক্ট মেথড। আচ্ছা, এই অ্যানিমেল ক্লাসের ভিতরে আমরা চাইলে আরেকটা জিনিস নিতে পারি, করতে পারি, সেটা হচ্ছে আহ, আচ্ছা এটা করলেও হবে, না করলেও সমস্যা নাই। আচ্ছা, ওটা করলে একটু ঝামেলা হবে। আমি চাচ্ছিলাম যে অ্যানিমেলের ভিতর থেকে আমি প্যারামিটার গুলা নিব। আচ্ছা, এটা না করলেও প্রবলেম নেই। এরপর হচ্ছে আমি কাউ ক্লাস ক্রিয়েট করব এবং এই কাউ এর ভিতরে কনস্ট্রাক্টর নিব। সো এখানে আমি নয়েজ নামে একটা অ্যাট্রিবিউট নিলাম এবং এইটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে সেট করতেছি। অর্থাৎ কি, আমি যখন কাউ এর অবজেক্ট ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় হচ্ছে একটা ভ্যালু পাস করব যে কাউ এর আসলে ওই যে মেক সাউন্ড, যে কাউ কিভাবে আসলে নয়েজ করে, ওইটা হচ্ছে যদি অবজেক্ট ক্রিয়েট করার সময় এখানে দিয়ে দিই, তাহলে এই যে নয়েজের ভিতর আসলে ওই যে ওই যে ভ্যালুটা আসবে সেটা সেট হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে আমরা মেক সাউন্ডটাকে ইমপ্লিমেন্ট করব এখানে। এই যে মেক সাউন্ডের ভিতর হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি যে নয়েজটা, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকি যে কাউ এর জন্য কাজ করলাম আমরা এখন পর্যন্ত শুধু, তাই না? আচ্ছা, এই যে মেক সাউন্ড এটা তো আমরা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এক্সটেন্ড করব, তাই না? এক্সটেন্ডস অ্যানিমেল। আচ্ছা, আরেকটা কাজ করা যেতে পারে, এই যে নয়েজ এইটাকে হচ্ছে আমি অ্যানিমেলের ভিতরে রাখতে পারি এবং এইখান থেকে যেটা প্যারামিটার হিসেবে নিচ্ছি সেটাকেই হচ্ছে এই অ্যানিমেলের মধ্যে আমি সুপার কিওয়ার্ডের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। এটা করি, এটা করলে বেটার হবে, যেহেতু এই নয়েজটা হচ্ছে আমার শিপ ক্লাসেও লাগবে। নয়েজ, তো এখানে অ্যানিমেলের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং এই কনস্ট্রাক্টরের ভিতরে হচ্ছে একটা ভ্যালু রিকোয়ার্ড থাকে আর কি, যে দিস ডট নয়েজ ইজ ইকুয়াল টু নয়েজ এবং প্যারামিটারের ভিতর স্ট্রিং নয়েজ।
আচ্ছা এখানে n হবে। ওকে, তো এখান থেকে এখানে আবার রেড হয়ে গেছে, কারণ এখান থেকে যেটা আমি নিচ্ছি নয়েজের মধ্যে যেটা আসছে সেটাকে যদি সুপার করে দিই তাহলে কাউ থেকে এটা সরাসরি এখানে নয়েজের মধ্যে সেট হয়ে যাবে। তো হয়ে গেল, এই 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 এইটুকুর আর দরকার নাই। এবার কি হচ্ছে যে এখানে কাউয়ের মধ্যে সুপার, এটার মাধ্যমে হচ্ছে অ্যানিমেল যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে এটার মধ্যে এই যে এই নয়েজটাকে আমি পাস করে দিতেছি, ঠিক আছে। আর মেক সাউন্ডের কাজটা আমি এখানে কাউয়ের ভিতরেই করতেছি। এখানে একটা ব্যাপার, মেক সাউন্ডের মানে যে ভ্যালু সেটা কিন্তু নালও হইতে পারে। হ্যাঁ, আমাকে কোয়েশ্চেনে বলা ছিল যে নালও হইতে পারে, মেবি নাল। সো যদি নাল হয় তখন হচ্ছে এটা আমাকে কিভাবে চেক করতে হবে, আমরা নাল হইলে একটা ডিফল্ট ভ্যালু আসলে প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে, আমরা যখন মেক সাউন্ড চেক করতেছি এই যে প্রিন্ট করার সময় এইটাকে আমি একটু কেটে দিই। প্রিন্ট করার সময় আমরা চেক করব ইফ নয়েজ যদি নাল হয়, নয়েজ যদি নাল হয় তাহলে কি প্রিন্ট করবে, তাহলে প্রিন্ট করবে যেহেতু এটা কাউ তাহলে হাম্বা প্রিন্ট করলো, ঠিক আছে। এলস নয়েজের ভিতর যা আছে সেটাই প্রিন্ট করবে, ঠিক আছে। ওকে, তো এই তো গেল কাউ ক্লাসের কাজ। একইভাবে শিপ ক্লাসেরই মানে কাজটাও ঠিক সেম হবে। তো আমি পুরা কাউ এটাকে কপি করে এখানে শিপ করে দিচ্ছি জাস্ট। তো এখানে কনস্ট্রাক্টরটাও শিপ হয়ে যাবে, বাকি সব কাজ সেম। এখন এই জায়গায় মেক সাউন্ডে যদি নয়েজ নাল থাকে তাহলে শিপের ক্ষেত্রে প্রিন্ট হবে এইটা, ঠিক আছে, বা এরকম প্রিন্ট হবে। আর নাইলে হচ্ছে নয়েজের ভিতর যেটা আছে সেটাই প্রিন্ট হবে। আচ্ছা, তো আমাদের ক্লাসগুলো ক্রিয়েট করা হয়ে গেল। যে অ্যানিমেল ক্লাস ক্রিয়েট করলাম অ্যাবস্ট্রাক্ট, এটার ভিতরে হচ্ছে নয়েজ আছে, স্ট্রিং, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে আমরা সেট করতেছি ভ্যালু কনস্ট্রাক্টরের মাধ্যমে। আর শেষে হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে মেক সাউন্ড, যেটা হচ্ছে আমরা এখানে যেহেতু এক্সটেন্ড করছি অ্যানিমেলকে কাউয়ের ভিতর এখানে ইমপ্লিমেন্ট করলাম, আবার এখানেও ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে, বেসিক্যালি ওভাররাইড করছি আর কি। আচ্ছা, এরপর এই যে মেইন এই ক্লাস থেকে হচ্ছে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি আমার কোশ্চেনে ব্যাক করি তাহলে দেখবো যে ডিক্লেয়ার দ্য লিঙ্ক লিস্ট অ্যাজ অ্যানিমেল লিস্ট, একটা অ্যানিমেল লিস্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে লিঙ্ক লিস্টের জন্য, মানে লিঙ্ক লিস্ট ডাটা টাইপ দিয়ে আর কি। আচ্ছা, তো আমরা এটা করি যে লিঙ্কড লিস্ট, এটা যখন লিখলাম তখন উপরে হচ্ছে ইম্পোর্ট হয়েছে java.util.util.linkList, ঠিক আছে। তো খাতায় কোড লেখার সময় এটা আমাদেরকে শুরুতে লিখে নিতে হবে। লিঙ্ক লিস্ট দিলাম, তারপরে হচ্ছে অ্যানিমেল লিস্ট, যেহেতু এই নামেই আমাকে অ্যাট্রিবিউট বানাইতে বলছে, নিউ, ঠিক আছে, লিঙ্ক লিস্ট। এখন এই জায়গায় আমি ডাটা টাইপটা দিয়ে দিতে পারি যে যদি আমি স্ট্রিং এর জন্য বানাই তাহলে এখানে স্ট্রিং এটা লিখে দিলে বেটার, যে এটা স্ট্রিং টাইপের হচ্ছে একটা লিঙ্ক লিস্ট যেখানে আমি স্ট্রিং ডাটা স্টোর করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন এই লিঙ্ক লিস্টের মধ্যে হচ্ছে আমি ডাটা অ্যাড করব কোশ্চেনে যেমন বলা হয়েছে ওইরকম আর কি, যে ক্রিয়েট 5 অবজেক্ট, মানে যেহেতু আমার লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা হয়ে গেছে এরপরের কাজ কি 5টা অবজেক্ট ক্রিয়েট করতে হবে লিঙ্ক লিস্টের ভিতর, ঠিক আছে। তো তার মানে কি লিঙ্ক লিস্টের ভিতর আমাকে অবজেক্টগুলোকে অ্যাড করতে হবে, 3টা কাউ থেকে এবং 2টা হচ্ছে শিপ থেকে, টোটাল 5টা ডাটা অ্যাড করতে হবে। নালও হইতে পারে, তো আমরা নাল দিয়ে ট্রাই করব, একটা হচ্ছে কাউ থেকে নাল দিয়ে ট্রাই করব আর একটা হচ্ছে শিপ থেকে নাল দিয়ে ট্রাই করব, ঠিক আছে। এই কাজটা করে নিই। আমি এখন লিঙ্ক লিস্ট বা এই লিস্টের মধ্যে অ্যানিমেল লিস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে এটার ভিতরে এখন ডাটা অ্যাড করব, ঠিক আছে। তো অ্যানিমেল লিস্ট ডট ডাটা অ্যাড করার জন্য আমরা অ্যাড এটা ইউজ করি না, শুরুতেই আমি কি করলাম নাল ভ্যালু অ্যাড করলাম, যে অ্যানিমেল লিস্টের মধ্যে আমি অ্যাড করলাম কি নাল ভ্যালু, শুরুতে এটা দিলাম। তারপর এই যে সেম জিনিসটা হচ্ছে আমি, আচ্ছা নাল কিসের মধ্যে যাচ্ছে, নাল তো আমি ডিরেক্ট নাল তো অ্যাড করতে পারি না, তো আমাকে অবজেক্ট ক্রিয়েট করে দিতে বলছে। তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমি
কি বললো যে কাউ এর অবজেক্ট ক্রিয়েট করতে হবে 3টা, শিপের অবজেক্ট ক্রিয়েট করতে হবে 2টা। তো আমি প্রথমে কাউ এর অবজেক্ট নিই। অবজেক্ট ক্রিয়েট করে কেমনে, যে নিউ, তারপরে কি আমি কনস্ট্রাক্টরটা দিয়ে দিলে, যে কাউ এর কনস্ট্রাক্টর দিয়ে দিলে হলো, এখানে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, তাই না? এখন এই যে কনস্ট্রাক্টরটা আসলে একটা প্যারামিটার চাইতেছে, ঠিক আছে? এই যে নয়েজ নামে একটা প্যারামিটার চাইতেছে, এবং এটার মধ্যে আমি শুরুতে দিলাম কাকে, নাল, ঠিক আছে? এটা আমি অ্যাড করতেছি কোথায়, এই যে অ্যানিমেল লিস্টের ভিতর। আচ্ছা, এই যে নাল ভ্যালু, শুরুতে হচ্ছে আমি এখানে র্যান্ডম কিছু ভ্যালু দিই আগে, যে নয়েজের ভিতর কি অ্যাড হবে, যেমন যে ইয়ো ইয়ো হাম্বা, এমন কিছু, যে শুরুতে হচ্ছে এই ভ্যালুটা অ্যাড হবে। আচ্ছা, এখানে তারপরেও ইরর কেন আসতেছে? ইরর আসার কারণ হচ্ছে আমি লিঙ্ক লিস্টটাকে লিখলাম কি, যে ও স্ট্রিং ডাটা হচ্ছে স্টোর করতে পারবে এমন টাইপ করে, কিন্তু ও আসলে কোন ধরনের ডাটা নিচ্ছে, ও হচ্ছে অবজেক্ট নিচ্ছে, ঠিক আছে? এখন ও কেমন অবজেক্ট নিচ্ছে, আমরা যদি খেয়াল করি যে কাউ, এই যে এটা একটা অবজেক্ট, এটা কেমন অবজেক্ট, এটা হচ্ছে এই যে অ্যানিমেল অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা ছিল, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই ক্লাসের অবজেক্ট না, এটা হচ্ছে আমার সুপার ক্লাস, এই সুপার ক্লাসের অবজেক্ট বা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর বা সরাসরি কাউ লিখতে পারি। তো এই জায়গায় আমরা আসলে কেমন অবজেক্ট নিচ্ছি, আমরা হচ্ছে অ্যানিমেল অবজেক্ট নিচ্ছি। তো এই জায়গায় হচ্ছে আমি অ্যানিমেল লিখবো, তাহলে এই রোডটা চলে যাবে। এই জিনিসটা বোঝানোর জন্য শুরুতে স্ট্রিং লিখছিলাম। আচ্ছা, তো লিঙ্ক লিস্টটা হচ্ছে এমন একটা লিস্ট যেটা অবজেক্ট স্টোর করে। কোশ্চেনও কিন্তু এমন কিছু বলা আছে, ক্রিয়েট 5 অবজেক্টস ফর অ্যানিমেল লিস্ট, অর্থাৎ কি অ্যানিমেল লিস্ট হচ্ছে অবজেক্ট স্টোর করবে, এই আর কি কথা। এখন বাকি কাজ সেম, যে যদি আমি একটা অ্যাড করলাম, অবজেক্ট অ্যাড করলাম কাউ, সেটা হচ্ছে এইভাবে, যে আমরা এরকম। তো একইভাবে কাউ থেকে আমাকে 3টা অ্যাড করতে বলছে, তো আমি আরো 2টা অ্যাড করি। দ্বিতীয়টাকে দিলাম যে ডিজে, ডিজে হাম্বার। লাস্টেরটা হচ্ছে আমি নাল রাখবো, ঠিক আছে? লাস্টেরটাকে আমি কি রাখবো, নাল রাখবো। এখন নাল রাখলে কিন্তু শুধু হাম্বা এতটুকু প্রিন্ট করার কথা, কারণ আমি ওই কাজটা শুরুতে করে আসি, যে যদি নাল থাকে তাহলে ওর ডিফল্ট হচ্ছে শুধু হাম্বা রাখবে, ঠিক আছে? ওকে, তো 3টা হচ্ছে আমি কাউ থেকে অ্যাড করলাম। এখন আমি অ্যাড করব শিপ থেকে, অ্যানিমেল লিস্ট ডট অ্যাড নিউ শিপ, ঠিক আছে? শিপের ভিতর হচ্ছে ইয়ো ইয়ো, ঠিক আছে? তো এই শুরুতে হচ্ছে এমন কিছু একটা থাকবে। তারপর দ্বিতীয়টা হচ্ছে আমি কি রাখবো, দ্বিতীয়টা হচ্ছে আমি নাল রাখবো, যেহেতু নাল চেক করতে বলছো। তো আমার টোটাল কিন্তু 5টা হয়ে গেছে, 5টা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যেখানে 5টা অবজেক্ট আমি ক্রিয়েট করছি, 2টা হচ্ছে শিপ থেকে ক্রিয়েট করছি, এবং 3টা হচ্ছে কাউ থেকে ক্রিয়েট করছি। এখন আমি কি করব, এগুলা আমার দেখার প্রয়োজন আছে না? তো এটার জন্য আমি ইনহ্যান্স ফর লুপ ইউজ করতে পারি, যে ফর ও কি করতেছে, মানে এই অ্যানিমেল লিস্ট, সরি, অ্যানিমেল লিস্টের ভিতর কোন ধরনের ডাটা আছে, অবজেক্ট আছে, তাই না? তো যেহেতু অ্যানিমেল লিস্টের ভিতর অবজেক্ট আছে, অবজেক্টগুলা কিসের অবজেক্ট, অ্যানিমেল ওই ক্লাসের অবজেক্ট, ঠিক আছে? তো আমরা এখানে বলতে পারি যে অ্যানিমেল, হ্যাঁ, তারপর হচ্ছে আই ধরলাম, এবং এটা কাকে, মানে এই যে অ্যানিমেল আই, এটা হচ্ছে অ্যানিমেল লিস্ট যেটা আছে, ওর একটা একটা অবজেক্ট হচ্ছে আই এর ভিতর নিবে, এবং এই আই গুলাকে হচ্ছে আমরা প্রিন্ট করাবো, ঠিক আছে? যে আই কি আছে, তো আমরা যেভাবে অ্যাড করছি ওগুলা ওভাবেই অ্যাড হবে এবং ওইভাবেই প্রিন্ট হবে। প্রথমে এটা প্রিন্ট হওয়ার কথা, তারপরে এটা প্রিন্ট হওয়ার কথা। তারপরে নাল যেহেতু আছে, নাল থাকলে কি প্রিন্ট হবে, নাল থাকলে প্রিন্ট হবে, মানে কাউ এর ক্ষেত্রে নাল থাকলে জাস্ট হাম্বা প্রিন্ট হবে। তারপরে হচ্ছে ইয়ো এটা প্রিন্ট হওয়ার কথা। তারপর হচ্ছে শিপের ক্ষেত্রে যদি নাল থাকে তাহলে কি প্রিন্ট হওয়ার কথা, এইটা, এটা প্রিন্ট হবে, হ্যাঁ। আচ্ছা, এই কোডটা যদি এতটুকুতে আমি রান করি, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে এটা কাজ করার কথা। আচ্ছা, এখানে আমি ডিরেক্ট হচ্ছে কি, এই যে এই অবজেক্টটাকে প্রিন্ট করে দিছি, যার কারণে এটার হচ্ছে এই মেমোরি অ্যাড্রেসগুলো প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা
আমরা আসলে কি প্রিন্ট করাতে চাইতেছি, আমরা কিন্তু এই যে এই জিনিসগুলো প্রিন্ট করাতে চাইতেছি। তো এগুলা কি, এগুলো হচ্ছে সাউন্ড, তাই না? এগুলা কিসের মধ্যে আছে, কিভাবে এগুলো আমরা পাবো? এই যে মেক সাউন্ড, এই মেথডটা অ্যাক্সেস করলেই তো পাবো, তাই না? আচ্ছা, তো এই যে আই ডট মেক সাউন্ড যখন আমরা করব, তখনই আসলে এই যে ডাটাগুলো আমরা প্রিন্ট করাতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, এখানে প্রিন্ট এলএন এর ভিতরে আমি মেক সাউন্ডকে রাখতেছি, আবার মেক সাউন্ডের ভিতরেই কিন্তু আবার প্রিন্ট করতেছি, ঠিক আছে? তো এই জন্য আমরা ডিরেক্ট আই ডট মেক সাউন্ড এটাকে রাখতে পারি। সো এটাকে কেটে দিলাম। সো আই ডট মেক সাউন্ড এটাকে ডিরেক্ট রাখবো। তাহলে এই যে একটা একটা অবজেক্ট আই এর ভিতর আসতেছে এবং ওই অবজেক্টের আই থেকে আমি ওই অবজেক্টের জন্য মেক সাউন্ডকে কল করতেছি, তাহলে ওই অবজেক্টের আসলে এই যে এই জিনিসগুলো হচ্ছে একে একে প্রিন্ট হবে, ঠিক আছে? এবার রান করে দেখে আশা করি এবার আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে এখন রান করলাম, এই যে এখন কিন্তু দেখাচ্ছে যে প্রথমে এই যে ইয়ো হাম্বা এটা ছিল, তারপর ডিজে হাম্বা এটা ছিল, তারপর জাস্ট হাম্বা। কেন? কারণ নাল ভ্যালু দিয়েছিলাম এবং নাল ভ্যালু রিপ্লেস করে হাম্বা দেখাচ্ছে। তারপর এই যে এটা দিলাম, এটা আসছে। তারপর হচ্ছে নাল, এই নালটা রিপ্লেস হয়ে আসছে জাস্ট ব্যাক। ওকে, তো আমরা নাল ভ্যালুটাকে হচ্ছে হ্যান্ডেল করলাম, আর বাকি জিনিসগুলো ক্রিয়েট করলাম ঠিকঠাক ভাবে, ঠিক আছে? এরপরে অ্যাক্সেস মেক সাউন্ড ফর ইচ, এই জিনিসটাই করলাম আমরা লাস্টে, যে ওইটাকেই অ্যাক্সেস করলাম, মেক সাউন্ডটাকে অ্যানিমেল লিস্ট থেকে অ্যাক্সেস করলাম। তো আশা করি এই যে 1 নাম্বার কোয়েশ্চেনটা পুরোটা বুঝা গেছে, বা সলিউশনটা হচ্ছে এটাই হবে আর কি, ঘুরে ফিরে। তো এইটা ছিল, মানে এতটুকু অংশ ছিল 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে এইটুকু অংশ ছিল 2 নাম্বার কোয়েশ্চেনের আনসার। আর এই যে শুরুতে জাস্ট লিঙ্ক লিস্টটা লিখলাম, এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনের আনসার ছিল, ঠিক আছে? আর এই পুরো জিনিসটা হচ্ছে আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে। ওকে, তো এইটা ছিল আসলে সলিউশন 1 নাম্বার কোয়েশ্চেনের।